এ বিষয়ে আরো জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। চঞ্চল, দুর্গতদের অবস্থা ও প্রশাসনের তৎপরতা সম্পর্কে জানাবেন। মারফি, আপনাকে প্রথমেই নদ নদীর একটু পরিসংখ্যান দিয়ে রাখতে চাই। বিকাল 3টায় যে পরিসংখ্যান আমরা পেয়েছি পানি উন্নয়ন বোর্ড যেটি আমাদেরকে দিয়েছে, এখানে কিন্তু দেখা গেছে যে ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু হু হু করে বাড়ছে। আপনাকে যদি পরিসংখ্যানটা দিয়ে রাখি যে নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার 24 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে এবং চিলমারি পয়েন্টে কিন্তু এখন 26 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কিন্তু হাতিয়া যে পয়েন্ট রয়েছে ব্রহ্মপুত্র নদের, সেখানে কিন্তু 36 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। দুপুর 12টায় দুধকুমার নদী পানি বিপদসীমা পার করে 1 সেন্টিমিটার উপর প্রবাহিত হলেও এখন কিন্তু 2 সেন্টিমিটার পানি কমে কিন্তু 1 সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ফলে অন্যান্য নদ নদী যেটা রয়েছে, ধরলা, গঙ্গাধর সহ সংকোষ নদী রয়েছে, এগুলো পানি কিন্তু দ্রুত বাড়ছে। ফলে কিন্তু এই সমস্ত নদ নদীর অববাহিকা চরাঞ্চল একেবারেই ডুবে গেছে এবং সেখানকার বাড়িঘরের পাশ দিয়ে কিন্তু পানি একেবারে ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে। নিম্ন অঞ্চলের যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানি উঠেছে। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি যে বেশ কিছু বাড়িঘর ছেড়ে কিন্তু মানুষ উঁচু জায়গায় অবস্থান নিয়েছে। তারা কিন্তু অনেকটা দুর্ভোগে রয়েছে। তাদের যোগাযোগ ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিন্তু ভেঙে গেছে। তারা কিন্তু ভেলা এবং নৌকা যোগে মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করছে। এমনও শুনতে পেরেছি আমরা যে অনেকে 3-4 দিন থেকে তারা কিন্তু মূল ভূখণ্ডের সাথে যোগাযোগ করতে পারছেন না। ফলে কিন্তু তাদের বাজার ঘাট এগুলো কিন্তু ফুরিয়ে গেছে। তাদের কিন্তু খাদ্যে কষ্ট দেখা দিয়েছে। আরেকটি বিষয় রয়েছে, গবাদি পশু নিয়ে কিন্তু তারা অনেকটা দুশ্চিন্তায় রয়েছে, যেহেতু গবাদি পশু বের করা যাচ্ছে না। ফলে এটাও একটা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর কৃষিতে যেটির কথা আমি বলবো সেটি হচ্ছে পাট, সমসাময়িক আবাদ যেটি আউশ ধান এবং বীজতলা রয়েছে আমন ধানের, এগুলো কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এর ফলে কিন্তু কৃষিতে অনেকটা প্রভাব পড়বে। তো দুর্ভোগ কিন্তু দিন দিন সময় যত যাচ্ছে দুর্ভোগ কিন্তু কতটা বাড়ছে বন্যার্তদের। আরেকটি বিষয় রয়েছে, পানি উন্নয়ন বোর্ড বলছেন যে উজানের বৃষ্টিপাত এবং স্থানীয় বৃষ্টিপাত মিলে কিন্তু 72 ঘন্টা পানি বৃদ্ধির একটা পূর্বাভাস দিয়েছেন তারা। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুর্গতদের জন্য যথেষ্ট পরিমাণ ত্রাণ তারা মজুত রেখেছেন। পরিস্থিতি দেখে তারা ত্রাণ বিতরণ করবেন দুর্গতদের মাঝে। আর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়ে রাখছেন প্রশাসন, জেলা প্রশাসন। তো মারভি, এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ খবরাখবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ।